হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৌমেন পালের আরেকটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আগের ভিডিওতেই বলেছিলাম আমরা হোটেলে চলে এসেছি তারাপীঠে। আমরা যে হোটেলে রয়েছি তার নাম হলো ল্যারিকা। এই হোটেলের বিভিন্ন তথ্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আরেকটি মিনি ব্লগে। যাই হোক, আজকে শুরু করি ব্লগটি। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়েই প্রথমে চড়ে গেলাম মায়ের দর্শন করতে। আমরা যে হোটেলটিতে রয়েছি সেখান থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে ওই 5 মিনিটের মতন। তার জন্য সবাই মিলেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এবার চলুন জেনে নেওয়া যাক তারাপীঠ মন্দিরে কি কি নতুন নিয়ম হয়েছে। মন্দির খুলবে ভোর 5:30টায় ও বন্ধ হবে রাত 9টায়। তার মাঝে ভোগ নিবেদনের সময় 1.5 ঘন্টা বন্ধ থাকবে মন্দির। বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত আর বিকাল 5টা থেকে 6:30 পর্যন্ত। যখন মাকে শীতল ভোগ নিবেদন করা হয় তখন। আর এই টাইমটা সিজন অনুযায়ী আলাদা হবে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার এখন 2টো লাইন হয়েছে, জেনারেল লাইন ও 500 টাকার ভিআইপি লাইন। আমরা এই দোকান থেকেই প্রতিবার সমস্ত কিছু নিয়ে থাকি, তাই এইবারেও চলে আসলাম। মায়ের দর্শন করে নিলাম। আর মাতৃমন্দিরের গর্ভগৃহের ভেতর গোলাপ জল, সিঁদুর, আলতা ইত্যাদি দেওয়া যাবে না। প্রতিমার চরণ স্পর্শ করতে দেওয়া হচ্ছে এখন। মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। মোবাইল গেটে নিরাপত্তারক্ষীর কাছে জমা রেখে দিতে হয়েছে। এরপর আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। দেখুন, আমাদের বাদিক দিয়ে চলে গেছে দ্বারকা নদী। পরের দিন সকালবেলায় দেখাবো আপনাদেরকে। আমাদের হোটেল ছাড়িয়ে সোজা একটু যাচ্ছি ঝালমুড়ি খাবো বলে। আরেকটা কথা, মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম মায়ের বাগানে। মোবাইল না থাকার কারণে আমি ছবিটা তুলতে পারিনি। মন্দির থেকে বেরিয়ে ঠিক বাদিকেই হলো মায়ের বাগান। আর এই দিদি দারুণ ঝালমুড়ি বানায়। প্রতিবারই আমরা এনার থেকেই খেয়ে থাকি। আর চলুন রুমে ঢোকা যাক। হোটেলটা খুবই সুন্দর বলবো। রাত্রিবেলায় আলো জ্বলছে, আরও দারুণ লাগছে। আর দূরে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আর নিচে ওটা সুইমিং পুল। এরপর আমরা ডিনারটা করে শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা উঠে এবার আমরা সবাই মিলে যাচ্ছি সুইমিং পুলে। আর আমাদের হোটেলে না কাজ চলছে, এই জন্য বেশিরভাগ রুমগুলোই ফাঁকা রয়েছে। আমাদেরও দিচ্ছিল না রুম। যাই হোক, প্রতিবার আমরা এই হোটেলেই থাকি, তাই ওনাদের একটু রিকোয়েস্ট করলাম, আমরা কিন্তু আপনাদের হোটেল ছাড়া কোথাও থাকবো না। তার জন্য আমরা 4টে রুম পেয়ে গেছিলাম। তো চলুন এবার একটু সুইমিং পুলে যাওয়া যাক। এই দেখুন, এই পাশে দেখুন আমার মা, শাশুড়ি মা আর আমার ননদের মেয়ে 3জন মিলে দেখছি দোলনা চড়ছে। যাক, ওনাদের দেখে ভালোই লাগলো। এরপর আমার শ্বশুরমশাই আর আমার বাবাকে দেখছি এদিকে সাঁতার কাটতে চলে আসছে। আমরা বললাম বেশ ভালো, ওইদিকে মারা দোলনায় দুলছে আর এদিকে 2 বাবা সাঁতার কাটতে চলে এসছে। আর আমার বর মানে সৌমেন পাহারা দিচ্ছে দুজনকে। যাই হোক, সবাই মিলে যে মজা করছে এটাই আমাদের আনন্দ। আমরা তো যখন যেখানে ইচ্ছা হয় যেতে পারি, কিন্তু বাবা মাদের তো সবসময় নিয়ে যাওয়া হয় না। তার জন্য চেষ্টা করি সব জায়গায় নিয়ে যাওয়ার মাঝে মধ্যে।
আর আমার বাবা তো জল দেখলেই হয়েছে, জলেই যেন সারাক্ষণ থাকতে পছন্দ করে। যাক, বাবাদের মজা দেখে আমরাও আনন্দ পেলাম। আমি চেষ্টা করছি এদিকে ডুব সাঁতার দেওয়ার, কিন্তু যেটা আমার পক্ষে একদমই খুব সহজ ছিল না। এরপর আমরা চলে গেলাম রুমে, আমার গোপু সোনাকে রেডি করে নিলাম। আগে যাব আমরা লাঞ্চ করতে। চলুন বেরিয়ে পড়া যাক। আমি বললাম আমাকে একটু এখানে একটা ছোট ভিডিও করে দিত, লটেপট মানে আমার ননদের মেয়েকে। এত সুন্দর লাগছিল, দুপুরবেলাটায় ফাঁকা ছিল সেই কারণে। হোটেলেও আপনারা লাঞ্চ সেরে ফেলতে পারেন। আমরা একটু বাইরে খেতে যাব আজকে, তার জন্য আর হোটেলে দুপুরবেলাটায় খাচ্ছি না। হোটেলের খাবারও খুবই সুস্বাদু। এই সেই দ্বারকা নদী, যেটা আগের দিন বলেছিলাম আপনাদেরকে দেখাবো, এই নদীটা। আর পাশ থেকেই চলে যাচ্ছে মন্দিরের রাস্তা। এখন আর মন্দিরের রাস্তাটায় ঢুকবো না, সোজা চলে যাব খেতে। এরপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে মেনু কার্ডটা রয়েছে, আমি ভিডিওটা তুলে দিলাম, দেখে নেবেন আপনারা। আর হোটেলটার নাম ছিল হোটেল শিবশঙ্কর। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আমরা রুমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, যেহেতু ওই জামা কাপড় পরে খেতে গেছি। ড্রেস চেঞ্জ করে গোপু সোনাকে নিয়ে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি গোপু সোনা, রাধারানী সবাইকে নিয়ে মৌলাক্ষা মায়ের মন্দির দর্শন করতে। তাহলে চলুন যাওয়া যাক। এই ভিডিওটা নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি, সবাই কিন্তু সাথে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ নিয়ে।